নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুলকপির একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, লবণ, দুটো চেরা কাঁচা লঙ্কা, হলুদ, গোটা জিরে, হিং, আর লাগছে কুচানো ধনেপাতা আর জিরে গুঁড়ো। কড়াইতে কপি ভাপানোর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কপিটা দিয়ে দিচ্ছি আর 2 মিনিট মতো ভাপিয়ে নেব। ফুলকপিটা 2 মিনিট ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কপির থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব। একটা বাটির মধ্যে আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি। বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এটা বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের হাফ চামচ। ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো দিচ্ছি ছোট চামচের হাফ চামচ। আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেবো এর ভেতরে আর আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাগুলোর সঙ্গে কপিগুলো মাখিয়ে নেব। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ফুলকপি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেখে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে এবার আমি ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হিং। এবার ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট এই কপিগুলোকে আমি একটু ভেজে নেব। আমি মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো। ঢাকাটা খুলে দিচ্ছি। আর কপিটাও দেখুন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো গরম মশলা।
চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর কুচানো ধনেপাতা। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ফুলকপির রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো।